আপনার খবর দিছে ওই এক্ষণে মানে এরকম একটা ইয়ে পাওয়া গেছে ভাই আমার বড় ভাইয়ের ইয়ে করে সেখানে ফোন করছে এবং খবর পাই আসলে আমরা দৌড়ে আইছি আর কি তো দেখলাম ওখানে স্যার আমার বড় ভাই মৃত্যুটা হয়েছে কিভাবে? মৃত্যুটা তো এটা তো আমরা কইতে পারি না স্যার। আমরা তো মানে কালকা সন্ধ্যার সময় বাইরেছে, তারপর আমরা তো জানি তিনি গান বাজনা করে অনেক সময় রাত্রে 12টার সময় অনেক কোনো দিন আয়েও না, পরের দিন সকালবেলাও আয়ে এরকম করে। কালকা আইসে না তুই আজকে সরস্বতী পূজা, ভাবলাম যে ভাই মনে কোনো গেছে বা গান টান গাইতে গেছে এরকম আর কি। তো সকাল থেকে আমরা কইতেছি ভাইটা আয় না করে এই আর কি। কালকে রাত্রের দিকে এখন অব্দি আপনারা খোঁজখবর নিয়েছেন? খোঁজখবর বলতে আমরা তো খোঁজখবর নিছি, এই আমরা যখন আমরা বাড়ি ওই সামনে, তো এদিকে আমরা ক্লাব দিয়ে আসা যাওয়া হয়। তো আমরা মনে করেন এরকম কইছি যে বাইরে এরকম যায়, অনেক সময় যায় গান বাজনা করতে, অনেক সময় দূরেও জায়গা গিয়ে সেটা অনেক সময় মনে করেন আয়ে, ঠিক আছে না, একদিন গিয়া ফটে দেওয়া আয়ে। এই বাইরের তো কেউ পাকনা না, এই বাইরের কেউ শত্রু না। এই জায়গাতে আসার কারণটা আপনার ভাই এই জায়গাতে কি কারণে? এই জায়গাতে এটাও তো আমরা পাড়া ওই এটা আমরা কোনো পাড়ার দিয়ে কোনো আলাদা না, সামনে আপনার বাড়ি এইটাও বাইরে পাড়া, সচরাচর সবসময় আসা যাওয়া করে, এদিকে চলাফেরা আছে ম্যাডাম। আপনার ভাইয়ের মৃত্যু নিয়ে কোনো রকম সন্দেহ আছে? সন্দেহ কি করুন স্যার, সন্দেহ কি আছে সন্দেহ স্যার? এটা উনি তো ওই পুকুরের পাড়ে যাওয়ার কথা না, কি কারণে? এই বাইরের তো কোনো শত্রু থাকার কথা না, এই বাইরে তো কারোর লোকে ঝগড়া করে না, একটু নেশা করে ঠিক আছে, কিন্তু এই বাইরের তো শত্রু থাকার কথা না আছে। কি নাম ভাইয়ের? ভাইয়ের নিরঞ্জন দাস। বয়স কত? বয়স 50-51। বাড়ি কোন জায়গায়? বাড়ি কোন জায়গায়? ওই তো সাউথ বাজারঘাট করে ঘোরা। Fai de morta ya, fai de mela kora. Asil kora. আর আমি তো বলি তোমার সময় জায়গা দাও করে এবং হাঁটতে সামনে রাখতে পড়ছে তো এই এমনি নিচে ভাই দেখে যে করে সাদা রোডটা এই রোডটা তোমার এই রোডটাই তো মেইন না, এখান থেকে লোকটা বসে এটা দেখতে তো না। এখানে একটু আগে আমরা খবর পাই একটা মানুষের মতো দেখা যাচ্ছে পুকুরে। অ্যাকর্ডিংলি আমরা আসি এবং এসে দেখি যে একটা লোকটা আইডেন্টিফাই হয় নিরঞ্জন দাস, বাট কোনো কিছু মানে স্পট কোনো কিছুই নেই। হয়তো পুকুরের যে রাস্তাটা খুব বাজে,
হয়তো স্লিপ টিপ করতে পারে, বাকিটা তো আমরা মর্গে নিয়ে পাঠিয়ে দেব, বাকি পোস্টমর্টমের পরে দেখব। নিরঞ্জন দাস যে ওনার বয়সটা কিরকম হবে? অ্যাপ্রক্সিমেট 55। প্রাথমিক তদন্তে কি মনে হয়, এটা কি মানে জলে পড়ে মৃত্যু না অন্যের পেছনে অন্য কোনো কারণ রয়েছে? না, অন্য কিছু কারণের তো এখন অবধি দেখা যাচ্ছে না, যেহেতু রাস্তাটা এমন এবড়ো খেবড়ো, এটা থেকে স্লিপ করতেই পারে রাত্রিবেলা। আমি তো গত সোমবারে আমাদের একটা কালী পুজো আসছিল, কালী পুজো আসছিল। কোনো তো এটা কোন আছো?